1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। 1400 বছর পর আপনি হিসাব মিলান। আজকে 12ই রবিউল আউয়াল, সারা বাংলাদেশের জশ্নে জুলুস হয়েছে। ভালো কথা, আপনারা মিছিল করেন, আমি এটা নিয়ে আলোচনা করছি না। প্রশ্ন হলো, এই যে আজকে বাংলাদেশে বিশাল ঘটা করে জশ্নে জুলুস হলো, আপনি খেয়াল করেন এই পৃথিবীতে 1433 বছরে আজকে পৃথিবীতে মুসলমানদের 57টা কান্ট্রি আছে। মুসলমানদের অ্যাটম বোম আছে আমেরিকা, এই পাকিস্তানের। এত মুসলিম শাসক, এত মিসাইল, এত ট্যাঙ্ক, এত আপনার বলেন ড্রোন। প্রশ্ন হলো 57টা মুসলিম কান্ট্রি থাকতে, মুসলমানদের অ্যাটম বোম থাকতে, মুসলমানদের এত এত মিসাইল থাকতে, মুসলমানদের এত এত ড্রোন থাকতে, আজকে কেন বাইতুল মাকদিস ইহুদিদের হাতে? আজকে কেন ফিলিস্তিনে আমার ভাই মায়ের খায়? আজকে কেন গাজা রক্তে ভেসে যাচ্ছে? আজকে কেন রাফা রক্তে ভেসে যাচ্ছে? আজকে কেন আয়াত মুকাদ্দাসায় আমার ভাই জীবন দেয়? কারণ একটা, ওই 57টা মুসলিম রাষ্ট্রে ওই যে সকল গাদ্দাররা শাসক ক্ষমতায় বসে আছে, এরা নামে মুসলমান, ওদের কিবলা মুসলমানদের মদিনা না, ওরা কিবলা বানিয়েছে আমেরিকা এবং ইসরায়েলকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন, আমার উম্মার ভিতরে এমন একটা প্রজন্ম আসবে, আমার উম্মার মধ্যে এমন একটা সময় আসবে, আমার উম্মার ভিতরে এমন একটা কাল আসবে, আমার উম্মার ভিতরে এমন একটা সময় আসবে। উম্মার অবস্থা কি হবে জানেন? লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন এক সময় আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা। মুসলমান প্রত্যেকটা কদমে কদমে, মুসলমান প্রত্যেকটা কদমে কদমে, সব জায়গায়, হাঁটার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সংবিধানের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এমন কোন সেক্টর বাকি থাকবে না, এমন কোন ক্ষেত্র বাকি থাকবে না। সব ক্ষেত্রে মুসলমান ইহুদি এবং খ্রিস্টানকে অনুসরণ করবে। হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, মুসলমানরাও গুই সাপের গর্তে প্রবেশ করবে। অর্থাৎ এটা বুঝিয়েছেন, গর্তে যে সাপ আছে মুসলমান এটা খেয়াল করবে না, গর্তে যে পায়খানা আছে মুসলমান এটা খেয়াল করবে না, গর্তে যে বাঘ আছে মুসলমান এটা খেয়াল করবে না। অর্থাৎ মুসলমানদের কিবলা তখন মদিনাওয়ালা থাকবেন না। মুসলমান আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, মুসলমান আদর্শ সিদ্দিক আকবরকে মানবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মানবে না, সাহাবায়ে কেরামকে আদর্শ মানবে না। মুসলমানদের আদর্শ হয়ে যাবে, কারো আদর্শ হবে আমেরিকা, কারো আদর্শ হবে ভারত, কারো আদর্শ হবে রাশিয়া, কারো আদর্শ হবে গণতন্ত্র, কারো আদর্শ হবে সমাজতন্ত্র, কারো আদর্শ হবে ধর্মনিরপেক্ষতা। দেখা যাচ্ছে ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, মুসলমান পিছনে পিছনে গিয়ে ইহুদি খ্রিস্টানদের এতটা অনুসরণ করবে, মুসলমান দেখবে না যে গর্তে সাপ আছে, মুসলমান ঢুকে যাবে। কেন? বড় আব্বা আগে ঢুকে গেছে। ফেসবুকে যার ফলোয়ার বেশি, ফেসবুকে যে সুন্দর করে কথা বলতে পারে যে পেঁয়াজ খেলে 3 রোগের ঔষধ, লবণ খেলে 3 রোগের ঔষধ, গরুর দুধের আগে এটা খাওয়া যাবে না, কুরবানির গোশতের আগে এটা খাওয়া যাবে না, এই ধরনের টিকটক প্রজন্ম বের হয়েছে এখন। টিকটক প্রজন্ম আছে না নাই? আপনি একটা লাইব্রেরিতে প্রবেশ করালে, আপনি তাকে লাইব্রেরিতে প্রবেশ করালে পূর্ব পশ্চিম বুঝবে না, কিতাব পড়া দূরের কথা, কিতাব খুলতেই পারবে না। বিশাল ইসলামিক স্কলার হয়ে গিয়েছে পৃথিবীতে। বাংলাদেশে ইসলামিক স্কলার হওয়া যত সহজ, পৃথিবীর আর কোনো রাষ্ট্রে এত সহজ না আমার জানা মতে। বাংলাদেশে আপনি মরিচের ফজিলত বর্ণনা করে ভাইরাল হবেন, পরের দিন আপনি ইসলামিক স্কলার। আপনি কাঁচা মরিচ খেলে কি কি উপকার হবে বলে ভাইরাল হবেন, পরের দিন আপনি ইসলামিক স্কলার। আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের মূর্খতা থেকে হেফাজত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, ফাত্তাখাযান নাস রুউসান জুহালা, না জানে উলুমুল হাদিস, না বুঝে মুতুনুল হাদিস, না বুঝে জরহ তাদিল, না বুঝে আসমাউর রিজাল, না বুঝে মারাতিবুর রিজাল, না বুঝে ফিকহ মুতাদাবিল, না বুঝে ফিকহ মুকারিন, না বুঝে আপনার ফিকহ মুজাররাদ, না বুঝে ফিকহ মুদাল্লাল। দুনিয়ার ইলমের সাথে তার কোনো সম্পর্ক নাই।
পৃথিবীর ইলমের তুরাসের সাথে তার কোনো সম্পর্ক নাই। বাস দু চারটা বাংলা চটি বই পড়ে সে ইসলামিক স্কলার হয়ে যাবে, দু চারটা বাংলা লেকচার পড়ে সে ইসলামিক বক্তা হয়ে যাবে, দু চারটা বাংলা লেকচার শুনে সে শায়েখ হয়ে যাবে আর ফতোয়াবাজি করবে। মানুষ মনে করবে এই তো আমাদের বড় শায়েখ। মানুষ তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, ফাফতা বিগাইরি ইলমিন, সে ইলমে দ্বীন ছাড়া ফতোয়া দিবে। ফাদাল্লু, সে পথভ্রষ্ট, ওয়া আদাল্লু, তাকে যারা অনুসরণ করবে এদেরকেও সে পথভ্রষ্ট করবে। হিসাব খুব সহজ। 1924 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত, 1924 সালে পৃথিবীতে খিলাফার পতন হয়েছে। 1924 সালে খিলাফার পতনের পর 100 বছর তারা মুসলমানদেরকে পিটাইছে, আগামী 100 বছর মুসলমান তাদেরকে পিটাবে। এই যুবকরা রেডি আছো তো ইনশাআল্লাহ? মসজিদে আকসা হাতছানি দিয়ে ডাকছে, প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? সময় আর বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ। ইমাম মাহদির কাফেলা তৈরি হবে, ইহুদিদের কলিজায় আঘাত করে প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, এই শতাব্দীতে সিরিয়া ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। ইনশাআল্লাহর বেশি দিন বাকি নাই, আফ্রিকাও ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে। এই শতাব্দী হবে ইসলামের বিজয়ের শতাব্দী। আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। এই 52 বছরে বাংলাদেশে নানা তন্ত্র দেখেছি, এই 52 বছরে বাংলাদেশে নানা মন্ত্র দেখেছি, সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। এবার আল্লাহর কোরআনকে বাংলাদেশে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নয়? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমি শারীরিকভাবে অসুস্থ মানুষ। আজকে আমার প্রচণ্ড জ্বর এবং ঠান্ডা, কথা বলা আমার জন্য কষ্টকর। তারপরে অনেক মহব্বত করে আমাকে দাওয়াত করা হয়েছে, এজন্য আমি এখানে উপস্থিত হয়েছি। যেহেতু এখানে তারুণ্যের উপস্থিতি আমি বেশি দেখতে পাচ্ছি, এজন্য তারুণ্যকে লক্ষ্য করে কয়েকটি হাদিস পড়ব, হাদিসের অনুবাদ করে কিছু ব্যাখ্যা করে আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। 11 হিজরির 12ই রবিউল আউয়াল তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর আজকে 1447 হিজরির 12ই রবিউল আউয়াল আমরা পার করলাম। 13 রবিউল আউয়ালের রাত শুরু হয়েছে। আপনারা ঢাকার এই বাজারের পাশে মধুবাগ এই মাঠে আমরা একত্রিত হয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 1433 বছর হয়ে গিয়েছে। এই 1433 বছর আগে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। বাংলাদেশের স্বাধীনতার হয়েছে 54 বছর। এই 1971 থেকে নিয়ে আজকে 2025 দেখা যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যারা ক্ষমতায় যায় তারা তাদের মতো করে লিখে। স্বাধীনতা বাদ দেন, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব আমাদের চোখের সামনে হয়েছে, 1 বছরও হয় নাই, কিন্তু ইতিহাস বিকৃত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। খুব ভালো করে আমার কথা বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। 1447 হিজরিতে এসে আল্লাহ তাআলা আজ থেকে 1433 বছর আগে যে কোরআন পরিপূর্ণ করে দিয়েছেন, যে দিন পরিপূর্ণ করে দিয়েছেন, যে শরিয়া পরিপূর্ণ করে দিয়েছেন, যে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, 1433 বছর আগে যে কোরআন পরিপূর্ণ হয়ে গিয়েছে, 1433 বছর আগের যে কোরআন 1433 বছর পর সেই কোরআন হুবহু আমাদের কাছে আছে না নাই? ভালো করে বুঝেন, আছে না নাই? 1433 বছর আগে যে ইসলাম ছিল সেই ইসলাম আমাদের কাছে আছে না নাই? বলেন, আছে না নাই? আছে। 1433 বছর আগের যে সুন্নাহ আমাদের আপনার কাছে আছে, দিন আমাদের কাছে আছে, শরিয়া আমাদের কাছে আছে, কোরআন আমাদের কাছে আছে, হাদিস আমাদের কাছে আছে। আপনি কোরআন বাদ দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে খেতেন, কিভাবে হাঁটতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে চলতেন, কিভাবে লিখতেন, মনোযোগ, কিভাবে লিখতেন, কিভাবে ব্যবসা করতেন, কিভাবে বিচার করতেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন,
কিভাবে তিনি ব্যবসা করতেন, কিভাবে ত্যায্য সম্পত্তি বন্টন করতেন, কিভাবে হাদিস পড়াতেন, কিভাবে হাসতেন, কিভাবে কাঁদতেন, কিভাবে ঘুমাতেন, সব 1400 বছর পর আমাদের কাছে আছে না নাই? বলেন না, আমাদের কাছে আছে না নাই? দেখেন, আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব যাচ্ছেন, সৌদি আরব বাদ দেন, আপনি ঢাকা থেকে কক্সবাজার যেতে চাচ্ছেন, ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব 350 কিলোমিটার বা 400 কিলোমিটার। তাহলে এই 400 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে আপনি যদি কক্সবাজার যেতে চান, ঢাকা থেকে সিলেটের দূরত্ব 245 কিলোমিটার। আপনি যদি সিলেট যেতে চান, চট্টগ্রাম যেতে চান, কক্সবাজার যেতে চান, বাংলাদেশের ওই দিক থেকে সবচেয়ে দূর পঞ্চগড়ের বাংলা বন যেতে চান, তাহলে 400 কিলোমিটার পাড়ি দিতে আপনার মাধ্যমের প্রয়োজন হয়। হয় আপনার নৌকা লাগবে, রাস্তা লাগবে, ব্রিজ লাগবে, গাড়ি লাগবে, কিছুই না থাকুক পা লাগবে। আপনি বাংলাদেশে এমন একজন মানুষও পাবেন না যে বাতাসে উড়ে যেতে পারবে, বাংলাদেশে এমন একজন মানুষ পাবেন না যে লাফ দিয়ে যেতে পারবে। তাহলে 400 কিলোমিটার পাড়ি দিতে যদি মাধ্যমের প্রয়োজন হয়, 300 কিলোমিটার পাড়ি দিতে যদি মাধ্যমের প্রয়োজন হয়, মনোযোগ, 150 কিলোমিটার পাড়ি দিতে যদি মাধ্যমের প্রয়োজন হয়, প্রশ্ন হলো ইসলাম 1400 বছর পাড়ি দিয়ে আমাদের কাছে, কোরআন আমাদের কাছে 1400 বছর পাড়ি দিয়ে আসলো, দিন যে 1400 বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো, শরিয়া যে 1400 বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো, হাদিস যে 1400 বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো, সুন্নাহ যে 1400 বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো, আকীদা যে 1400 বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো, ফিকহ যে 1400 বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো। বলেন, ফেসবুকের মাধ্যমে আসছে? 20 বছর পিছনে গেলে ফেসবুক নেই। ইউটিউবের মাধ্যমে আসছে? 10 বছর পিছনে গেলে, 15 বছর পিছনে গেলে ইউটিউব নেই। প্রযুক্তির মাধ্যমে আসছে? না, 100 বছর পিছনে গেলে ইউটিউব নেই। তাহলে প্রশ্ন হলো, প্রযুক্তির মাধ্যমে দিন আপনার কাছে আসে নাই, প্রযুক্তির মাধ্যমে শরিয়া আপনার কাছে আসে নাই, প্রযুক্তির মাধ্যমে ফিকহ আপনার কাছে আসে নাই। তাহলে প্রশ্ন হলো, 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে কিভাবে আসছে? 1400 বছর পাড়ি দিয়ে দিন আপনার কাছে কিভাবে আসছে? 1400 বছর পাড়ি দিয়ে শরিয়া আপনার কাছে কিভাবে আসছে? হাদিসে আসছে, একাধিক কিতাবে হাদিস ইমাম মাউসিলি এনেছেন, ইমাম নুরুদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ এনেছেন, আরো অসংখ্য গণিত ইমামে হাদিসকে বর্ণনা করেছেন এবং সনদের দিক থেকে হাদিস গ্রহণযোগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। 1400 বছর পাড়ি দিয়ে তবকা তবকা তাওয়ারুজ বলে এটাকে আরবিতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিন আসছে সাহাবায়ে কেরামের কাছে, সাহাবায়ে কেরাম থেকে দিন আসছে তাবেঈদের কাছে, তাবেঈদের থেকে দিন আসছে তাবে তাবেঈনের কাছে, তবে তাবেঈনের থেকে দিন আসছে আইম্মায়ে মুজতাহিদিনের কাছে, আইম্মায়ে মুজতাহিদিনের থেকে দিন আসছে সালাফে সালেহিনের কাছে, সালাফে সালেহিন থেকে দিন আসছে খালাফের কাছে, খালাফ থেকে দিন আসছে মুতাকাদ্দিমিন ইমামের কাছে, মুতাকাদ্দিমিন ইমামদের কাছ থেকে দিন আসছে মুতাআখিরিনের কাছে। এইভাবে 1400 বছরে পাড়ি দিয়ে যুগের পর যুগ, কারণে বাদা করনিন, একের পর এক যুগের পর আরেক যুগ, এক শতাব্দীর পর আরেক শতাব্দী, এভাবে 1400 বছর পাড়ি দিয়ে 1433 বছর পর কোরআন আপনার কাছে আসছে, দিন আপনার কাছে আসছে, শরিয়া আপনার কাছে আসছে, ফিকহ আপনাদের কাছে আসছে, আকীদা আপনার কাছে আসছে, সুন্নাহ আপনার কাছে আসছে উলামায়ে কেরাম তথা আলেমদের মাধ্যমে। দেখেন, আমি আপনাদেরকে সহজ করে বলি, দেখেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে বলা হয় সিরাজুল উম্মাহ। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালাতে তার জীবনী লিখেছেন। সিয়ারু আলামিন নুবালাতে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তিনি বলেছেন সিরাজুল উম্মাহ, এই উম্মার তিনি বাতি। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমি একজনটা দেখাই তাহলে আপনারা বুঝবেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিন শিখেছেন কার কাছে? হাম্মাদ ইবনে আবি সুলাইমানের কাছে। হাম্মাদ ইবনে আবি সুলাইমান দিন শিখেছেন কার কাছে? ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহর কাছে। ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ দিন শিখেছেন কার কাছে? হযরত আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরত আলকামা দিন শিখেছেন কার কাছে? সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দিন শিখেছেন কার কাছে? দু জাহানের বাদশা তাজদারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটাকে বলে ইলমের পরম্পরা। দেখেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীন শিখেছেন এই উম্মার সবচেয়ে বড় ফকিহদের একজন, তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আলেম ছিলেন, তার ব্যাপারে ইতিহাসে বলা হয় কুনাইফুন মুলিয়া বিল ইলমি ওয়াল হিকমা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে খুব ছোটখাটো ছিলেন। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দেখতে অনেক ছোট। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে এই ধরনের ছোট ছিলেন, কিন্তু তার ব্যাপারে ইতিহাসে বলা হয় তিনি এমন একটা পাত্র যেই পাত্রকে আল্লাহ তাআলা ইলম এবং ফিকহ দ্বারা ভরে দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে যখন ইরাক বিজয় হলো, মুসলমানদের জন্য 17 হিজরিতে কুফা শহর নির্মাণ করা হলো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মানুষদেরকে দ্বীন শেখানোর জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 17 হিজরিতে কুফাতে পাঠালেন। মনোযোগ, 17 হিজরিতে তিনি কুফাতে পাঠালেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 17 হিজরি থেকে নিয়ে 33 হিজরি পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে মানুষদেরকে দ্বীন শিখালেন। 33 হিজরিতে তিনি কুফাতে ইন্তেকাল করলেন। আপনারা জানেন খারিজিদের হাতে 34 হিজরিতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হলেন, মুসলমানদের খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি মুসলমানদের রাজধানী মদিনার থেকে কুফা স্থানান্তর করলেন, কারণ তার ভক্ত মুরিদান কুফাতে বেশি ছিল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন মুসলমানদের রাজধানী কুফাতে স্থানান্তর করলেন, তিনি যখন কুফায় গেলেন, কুফার মানুষের অবস্থা দেখে, কুফার মানুষের দিনদারি দেখে, কুফার মানুষের ফিকহের জ্ঞান দেখে, হাদিসের জ্ঞান দেখে তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করছেন, রাহিমাল্লাহু ইবনে উম্মে আবদিন, আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উপর রহম করুক। কেন? মুলিআল বালাদ বিল ইলমি ওয়াল হিকমা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা কুফা শহরকে ইলম আর হিকমত দিয়ে ভরে দিয়েছেন। এত বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এজন্য শুনেন, পৃথিবীতে 4টা ফিকহ আছে, পৃথিবীতে স্বীকৃত 4টা ফিকহ দেখবেন। কেউ ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহ হানাফিকে ফলো করে, কেউ ইমামে শাফি রাহিমাহুল্লাহর ফিকহ শাফিকে ফলো করে, কেউ ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম দারুল হিজরা ফিকহ মালিকিকে ফলো করে, কেউ উম্মার মহান ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ফিকহ হাম্বলিকে ফলো করে। এই ফিকহ হানাফি যেটা, এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ইরাকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 33 হিজরিতে কুফাতে বিদায় নিলেন। তার স্থলাভিষিক্ত হলেন হযরত আলকামা। হযরত আলকামা 62 হিজরিতে ইন্তেকাল করলেন। তার স্থলাভিষিক্ত হলেন হযরত ইব্রাহিম নাখাই। হযরত ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ 94 বা 92 হিজরিতে ইন্তেকাল করলেন। তার স্থলাভিষিক্ত হলেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান। হযরত হাম্মাদ ইবনে আবি সুলাইমান যখন ইন্তেকাল করলেন, তার স্থলাভিষিক্ত হলেন ইমামে আযম, ইমাম আহলিদ দুনিয়া, ইমামুদ দুনিয়া, ইমামুল মুসলিমিন হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এটা হলো ইলমের পরম্পরা। আপনি দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি 150 হিজরিতে ইন্তেকাল করলেন। তার ছাত্র ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি 189 হিজরিতে ইন্তেকাল করলেন। তার ছাত্র ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি 204 হিজরিতে ইন্তেকাল করলেন। তার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি 241 হিজরিতে ইন্তেকাল করলেন। তার ছাত্র ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 256 হিজরিতে ইন্তেকাল করলেন। এইভাবে 1400 বছর আপনি যদি বলেন হুজুর আমার থেকে বলেন, আমি আমার থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলতে পারবো, সময় নষ্ট হয়ে যাবে, এমনিই সময় কম। এজন্য আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পর্যন্ত দেখালাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 261 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম আবু দাউদ 275 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম নাসাই 303 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম তিরমিজি 279 হিজরিতে ইন্তেকাল করেছেন। সব এই আশেপাশের ওনারা দেখবেন এই যুগ পরম্পরায় তার উস্তাদ অমুক, তার উস্তাদ অমুক, তার উস্তাদ অমুক, তার উস্তাদ অমুক, এভাবে তারা প্রত্যেকে দিন শিখেছেন আলেমদের কাছে, ফিকহ শিখেছেন আলেমদের কাছে, শরিয়া শিখেছেন আলেমদের কাছে, কোরআন শিখেছেন আলেমদের কাছে, হাদিস শিখেছেন আলেমদের কাছে। তাদের জীবনী সিয়ারু আলামিন নুবালা আপনি খুলেন, তাহজিবুল কামাল খুলেন, তাহজিবুত তাহজিব খুলেন। আমাদের সমস্যা কি? আমরা 2-4 পাতা বাংলা বই পড়ে আর ইউটিউবে 2-1টা লেকচার শুনে সব বাংলাদেশে আল্লামা। আমি কতটা কিতাবের নাম বলতে পারবো খালি আসমাউর রিজালের, যা ওদিকে যাচ্ছি না।
আপনি তাদের জীবনে একজনও পাবেন না যে তিনি দিন শিখেছেন ফেসবুক থেকে। আপনি তাদের জীবনের একজনও পাবেন না তিনি দিন শিখেছেন ইউটিউব থেকে। এজন্য শুনেন, 1400 বছরের ট্র্যাডিশনাল ধারা হলো ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। আপনি সুনানুদ দারিমিতে পাবেন, আপনি মুসান্নাফ ইবনে আবি শাইবায় পাবেন, আপনি ফাতহুল বারিতে পাবেন, আপনি উমদাতুল কারিতে পাবেন, কত কিতাবে পাবেন। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। আপনি যদি দিন শিখতে হয়, আপনি আলেমদের কাছে গিয়ে প্রাতিষ্ঠানিক স্টুডেন্ট হয়ে, ছাত্র হয়ে তার সামনে কিতাব পড়ে আপনি ইলমে দিন শিখতে হবে। এজন্য এই প্রজন্মদের যুবকদেরকে আমি 1 নম্বর বলবো, সাহাবায়ে কেরাম দিন শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে গিয়ে, তাবেঈনগণ দিন শিখেছেন সাহাবায়ে কেরামের সুহবতে গিয়ে, তবে তাবেঈনগণ দিন শিখেছেন খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ 463 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লিখিত একটা চমৎকার কিতাব আছে, কিতাবুর রিহলা, অর্থাৎ রিহলা। আমার দাদা উস্তাদ শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে, সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিন। আমাদের পূর্বসূরিগণ কোরআনের ইলম শিখতে গিয়ে, হাদিসের ইলম শিখতে গিয়ে কত কষ্ট করেছেন, কত ত্যাগ করেছেন। আর আমরা আজকে 2 পাতা পড়ে 2-4টা লেকচার শুনে সবাই ফতোয়াবাজি করা শুরু করুন। আল্লাহ তাআলা এই মহামারী থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। শুনেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে কিয়ামতের অনেকগুলো আলামতের 2টা আলামত বলেছেন, ভালো করে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত হলো আন তুরফাআল ইলম। আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দিন উঠিয়ে নেবেন। যুবকরা ভালো করে শুনেন, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত আন তুরফাআল ইলম। আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দিন উঠিয়ে নেবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর এত মাদ্রাসা, ফেসবুকে হুজুরদের এখন তো ট্রেন্ডেই থাকে হুজুরেরা, কোন হুজুর কি কার চেয়ে সুন্দর টপিকে কথা বলবে, কোন হুজুর কিভাবে কোন ভাইরাল টপিকে কথা বলবে। আসে না, একদল অপেক্ষাই থাকে যে কোনো ভাইরাল টপিক আসলে একটা লেকচার মানবে। হুজুরদের এত লেকচার, ফেসবুক খুললেই হুজুরদের আলোচনা, ইউটিউব খুললেই হুজুরদের আলোচনা, এত এত কিতাব অনুবাদ হয়ে গিয়েছে। আপনি বাংলা বাজার গেলে মাথা নষ্ট হয়ে যাবে। আপনি যদি মিশরের দারুল হাদিস কাহেরায় ঢুকেন, আপনি যদি পৃথিবী বিখ্যাত মাকতাবা দারুত তাকওয়ায় ঢুকেন, দারুস সালামে ঢুকেন, দারুল কুতুবুল ইলমিয়াতে ঢুকেন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। হাজার হাজার কিতাব পড়ে আছে। এত কিতাব থাকতে, বুখারী শরীফের এত ব্যাখ্যা গ্রন্থ থাকতে, এত আলোচনা থাকতে, আপনারা না হয় দুনিয়া থেকে গেলেন গা, ইলমে দিন আবার কেমনে উঠবে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন কিতাবুল ইলমে, বাবুন কাইফা ইউকবাদুল ইলম। আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দিন কেমনে উঠাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালান ফাসআলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি। আল্লাহ তাআলা আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। যেখানে যত আলেম আছেন সবাই রাত্রে ঘুমাবেন আর ফজরের সময় উঠে দেখবেন এতদিন যা পড়েছেন সব ভুলে গিয়েছেন। না, আল্লাহ তাআলা আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দিন উঠাবেন। আল্লাহ তাআলা মুহাক্কিক মুদাক্কিক শাস্ত্রজ্ঞ আলেম যারা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। ফাত্তাখাযান নাস রুউসান জুহালা। মানুষ দেখা যাবে ফেসবুকে যার ফলোয়ার বেশি, ফেসবুকে যে সুন্দর করে কথা বলতে পারে যে পেঁয়াজ খেলে 3 রোগের ঔষধ, লবণ খেলে 3 রোগের ঔষধ, গরুর দুধের আগে এটা খাওয়া যাবে না, কুরবানির গোশতের আগে এটা খাওয়া যাবে না, এই ধরনের টিকটক প্রজন্ম বের হয়েছে এখন। টিকটক প্রজন্ম আছে না নাই? আপনি একটা লাইব্রেরিতে প্রবেশ করালে, আপনি তাকে লাইব্রেরিতে প্রবেশ করালে পূর্ব পশ্চিম বুঝবে না, কিতাব পড়া দূরের কথা, কিতাব খুলতেই পারবে না। বিশাল ইসলামিক স্কলার হয়ে গিয়েছে পৃথিবীতে। বাংলাদেশে ইসলামিক স্কলার হওয়া যত সহজ, পৃথিবীর আর কোনো রাষ্ট্রে এত সহজ না আমার জানা মতে। বাংলাদেশে আপনি মরিচের ফজিলত বর্ণনা করে ভাইরাল হবেন, পরের দিন আপনি ইসলামিক স্কলার। আপনি কাঁচা মরিচ খেলে কি কি উপকার হবে বলে ভাইরাল হবেন, পরের দিন আপনি ইসলামিক স্কলার। আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের মূর্খতা থেকে হেফাজত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, ফাত্তাখাযান নাস রুউসান জুহালা।
না জানে উলুমুল হাদিস, না বুঝে মুতুনুল হাদিস, না বুঝে জরাহ তাদিল, না বুঝে আসমাউর রিজাল, না বুঝে মারাতিবুর রিজাল, না বুঝে ফিকহে মুতাদাবিল, না বুঝে ফিকহে মুকারিন, না বুঝে আপনার ফিকহে মুজাররাদ, না বুঝে ফিকহে মুদাল্লাল, দুনিয়ার ইলমের সাথে তার কোনো সম্পর্ক নাই, পৃথিবীর ইলমের তুরাসের সাথে তার কোনো সম্পর্ক নাই। বাস দু চারটা বাংলা চটি বই পড়ে সে ইসলামিক স্কলার হয়ে যাবে, দু চারটা বাংলা লেকচার পড়ে সে ইসলামিক বক্তা হয়ে যাবে, দু চারটা বাংলা লেকচার শুনে সে শায়েখ হয়ে যাবে আর ফতোয়াবাজি করবে। মানুষ মনে করবে এই তো আমাদের বড় শায়েখ। মানুষ তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, ফাফতা বিগাইরি ইলমিন, সে ইলমে দ্বীন ছাড়া ফতোয়া দিবে। ফাদাল্লু, সে পথভ্রষ্ট, ওয়া আদাল্লু, তাকে যারা অনুসরণ করবে এদেরকেও সে পথভ্রষ্ট করবে। এজন্যই ফিতনার যুগে আমি আমার তারুণ্যকে এক নাম্বার যে কথা বলবো, আমি খুব বেশি সময় আপনাদের নষ্ট করব না, এক নাম্বার যে কথা বলবো আপনাদেরকে, এই ফিতনার যুগে আপনার স্থানীয় শাস্ত্রজ্ঞ মুত্তাকি আল্লাহওয়ালা আলেম যারা আছেন তাদের সোহবতে যাবেন, তাদের থেকে দিন শিখবেন, তাদের থেকে শরিয়া শিখবেন, তাদের থেকে দিন এবং শরিয়া শিখে আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা চেষ্টা করবেন দেখি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এবার আসেন দ্বিতীয় কথায় যাই, এই কথা বলে আমি বিদায় নেব। সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, হাদিসটা পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু বলেছিলাম যুবকরা বেশি হাদিসটা শুনবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন, আমার উম্মার ভিতরে এমন একটা প্রজন্ম আসবে, আমার উম্মার মধ্যে এমন একটা সময় আসবে, আমার উম্মার ভিতরে এমন একটা কাল আসবে, আমার উম্মার ভিতরে এমন একটা সময় আসবে। উম্মার অবস্থা কি হবে জানেন? লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন এক সময় আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা। মুসলমান প্রত্যেকটা কদমে কদমে, মুসলমান প্রত্যেকটা কদমে কদমে, সব জায়গায়, হাঁটার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সংবিধানের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এমন কোন সেক্টর থাকবে না, এমন কোন ক্ষেত্র বাকি থাকবে না, সব ক্ষেত্রে মুসলমান ইহুদি এবং খ্রিস্টানকে অনুসরণ করবে। হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, মুসলমানরাও গুই সাপের গর্তে প্রবেশ করবে। অর্থাৎ এটা বুঝিয়েছেন, গর্তে যে সাপ আছে মুসলমান এটা খেয়াল করবে না, গর্তে যে পায়খানা আছে মুসলমান এটা খেয়াল করবে না, গর্তে যে বাঘ আছে মুসলমান এটা খেয়াল করবে না। অর্থাৎ মুসলমানদের কিবলা তখন মদিনাওয়ালা থাকবেন না। মুসলমান আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, মুসলমান আদর্শ সিদ্দিক আকবরকে মানবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা কে মানবে না, সাহাবায়ে কেরামকে আদর্শ মানবে না। মুসলমানদের আদর্শ হয়ে যাবে, কারো আদর্শ হবে আমেরিকা, কারো আদর্শ হবে ভারত, কারো আদর্শ হবে রাশিয়া, কারো আদর্শ হবে গণতন্ত্র, কারো আদর্শ হবে সমাজতন্ত্র, কারো আদর্শ হবে ধর্মনিরপেক্ষতা। দেখা যাচ্ছে ইহুদি খ্রিস্টানরা যদি গুইসাপের গর্তে প্রবেশ করে, মুসলমান পিছনে পিছনে গিয়ে ইহুদি খ্রিস্টানদের এতটা অনুসরণ করবে, মুসলমান দেখবে না যে গর্তে সাপ আছে, মুসলমান ঢুকে যাবে। কেন? বড় আব্বা আগে ঢুকে গেছে। বড় আব্বা বুঝছেননি? বড় আব্বা মানে ইহুদি এবং খ্রিস্টান। 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। 1400 বছর পর আপনি হিসাব মিলান। আজকে 12ই রবিউল আউয়াল, সারা বাংলাদেশের জশ্নে জুলুস হয়েছে, ভালো কথা, আপনারা মিছিল করেন, আমি এটা নিয়ে আলোচনা করছি না। প্রশ্ন হলো, এই যে আজকে বাংলাদেশে বিশাল ঘটা করে জশ্নে জুলুস হলো, আপনি খেয়াল করেন এই পৃথিবীতে মুসলমানদের বয়স 1433 বছর বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়া। এই 1433 বছরে আজকে পৃথিবীতে মুসলমানদের 57টা কান্ট্রি আছে। মুসলমানদের অ্যাটম বোম আছে আমেরিকা, এই পাকিস্তানের। এত মুসলিম শাসক, এত মিসাইল, এত ট্যাঙ্ক, এত আপনার বলেন ড্রোন। প্রশ্ন হলো, 57টা মুসলিম কান্ট্রি থাকতে, মুসলমানদের অ্যাটম বোম থাকতে, মুসলমানদের এত এত মিসাইল থাকতে,
মুসলমানদের এত এত ড্রোন থাকতে আজকে কেন বায়তুল মাকদিস ইহুদিদের হাতে? আজকে কেন ফিলিস্তিনে আমার ভাই মায়ের খায়? আজকে কেন গাজা রক্তে ভেসে যাচ্ছে? আজকে কেন রাফা রক্তে ভেসে যাচ্ছে? আজকে কেন আয়াতুল মুকাদ্দাসায় আমার ভাই জীবন দেয়? কারণ একটা, ওই 57টা মুসলিম রাষ্ট্রে ওই যে সকল গাদ্দাররা শাসক ক্ষমতায় বসে আছে, এরা নামে মুসলমান, ওদের কিবলা মুসলমানদের মদিনা না, ওরা কিবলা বানিয়েছে আমেরিকা এবং ইসরায়েলকে। এজন্য শুনেন, আমি সব জায়গায় বলি, এই শতাব্দীতে মুসলমানদের বিজয় পৃথিবীতে কেউ দাবাইয়া রাখতে পারবে না। হিসাব খুব সহজ। 1924 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত, 1924 সালে পৃথিবীতে খিলাফার পতন হয়েছে। 1924 সালে খিলাফার পতনের পর 100 বছর তারা মুসলমানদেরকে পিটাইছে, আগামী 100 বছর মুসলমান তাদেরকে পিটাবে। এই যুবকরা রেডি আছো তো ইনশাআল্লাহ? মসজিদে আকসা হাতছানি দিয়ে ডাকছে, প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? সময় আর বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ। ইমাম মাহদির কাফেলা তৈরি হবে, ইহুদিদের কলিজায় আঘাত করে প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। ইহুদিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ইহুদিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ইমানের আস্তানা ভেঙে দাও। ভালো করে শুনেন, এই শতাব্দীতে মুসলমানদের বিজয় পৃথিবীতে কেউ দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে যেটা করতে হবে, 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করবে। আজকে আরবের খাদিমুল হারামাইন শরীফাইনের কথা বলেন, আপনি সৌদি আরব দেখবেন মার্কিনীদের ঘাঁটি আছে, কাতারে মার্কিনীদের ঘাঁটি আছে, কুয়েতে মার্কিনীদের ঘাঁটি আছে, আপনার মিশরে মার্কিনীদের ঘাঁটি আছে। শোনো মুসলমান, আমাদের কিবলা আমেরিকা হতে পারে না। আমরা সেই জাতি, রোমানদের বিরুদ্ধে লড়াই করেছি, কিসরার বিরুদ্ধে লড়াই করেছি, বাইজেন্টাইনের বিরুদ্ধে লড়াই করেছি, তাতারদের বিরুদ্ধে লড়াই করেছি, পৃথিবীর সব সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়াই করেছি। আফগানিস্তানের তালেবান যদি আমেরিকাকে হারাতে পারে, ফিলিস্তিনের মাজলুম মুসলমান ইসরায়েলকে শেষ করে দিবে ইনশাআল্লাহ। এজন্য আমার যুবকদেরকে বলবো, 1 নম্বর প্রস্তুতি নেন। এই শতাব্দীতে মুসলমানদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। আমরা কোন মুসলমান রাষ্ট্রে ইহুদি খ্রিস্টানদের, ভারতের, আমেরিকার, দিল্লির, আমেরিকার, ওয়াশিংটনের কোন দালালদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? আর 2 নম্বর শুনেন, 2 নম্বর যে কথা বলে শেষ করব, এই শতাব্দীতে আমাদের ভিতর তারা ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল। এই ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়ার কারণে নানা দিক থেকে মুসলমানরা বঞ্চিত হয়েছে। আমার নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা বাহিনী এমন আছে, এই 2 দল এবং 2 বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। যুবকরা 2 বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন? সবাই প্রস্তুত না, দেখছেন সমস্যা তো। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই হবে, আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। এই শতাব্দীতে মুসলমানদের বিজয় কেউ আটকে রাখতে পারবে না। আমাদের বাংলাদেশে তারা কাঠামোগতভাবে ধর্মবিদ্বেষ আমাদের উপর চাপিয়ে দিয়েছিল ধর্মনিরপেক্ষতা নামে। ধর্মনিরপেক্ষতা নিয়ে আমার একটা লেকচার আছে, সেদিকে আমি যাচ্ছি না। শুধু এতটুকু বলবো, ইসলাম যেমন ঘর কেমনে চলবে, আমার নবীর আদর্শে। বলেন ঘর কেমনে চলবে? আমরা আজকে নবীর আদর্শ মানে খাওয়ার সময়, ঠিক না? মসজিদে জিলাপি দিচ্ছে না, নবীর আদর্শ খুঁজি। বিয়ে বাড়িতে খাবারের পর মিষ্টি দেয় নাই, নবীর আদর্শ খুঁজি। আমরা খাবারের ক্ষেত্রে যেমন নবীর আদর্শ খুঁজি। যুবকরা প্রস্তুতি নেন। আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন সেক্ষেত্রে আমার নবীর আদর্শ আছে না নাই? কিন্তু প্রশ্ন হলো, আমরা খাবারের ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজি, পোশাকের ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আব্রাহাম লিঙ্কনকে খুঁজি। সব বাদ দেন। এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, এই শতাব্দীতে সিরিয়া ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। ইনশাআল্লাহর বেশি দিন বাকি নাই, আফ্রিকাও ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে। এই শতাব্দী হবে ইসলামের বিজয়ের শতাব্দী। আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। এই 52 বছরে বাংলাদেশে নানা তন্ত্র দেখেছি, এই 52 বছরে বাংলাদেশে নানা মন্ত্র দেখেছি। সব তন্ত্র মন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। এবার আল্লাহর কোরআনকে বাংলাদেশে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? আল্লাহ তাআলা ইসলামের পক্ষে আমাদের সবাইকে দাঁড়ানোর তৌফিক দান করুন।
আল্লাহ তাআলা কোরআনের পক্ষে আমাদের সবাইকে দাঁড়ানোর তৌফিক দান করুন। আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।